ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, টানা বৃষ্টিতে ঢাকাসহ বড় বড় শহর পানিতে তলিয়ে গেছে এবং শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষা পেছানোর, কিন্তু পরীক্ষা পেছানো হয়নি, যে কারণে আজকে আন্দোলন হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ২-১ দিনের জন্য পরীক্ষা পেছাতে কি সমস্যা ছিল? মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন রাখেন। জবাবে এহসানুল হক মিলন বলেন, পরীক্ষা পদ্ধতির সিস্টেম অনুযায়ী স্থানীয় সরকার, ডিসি, ইউএনরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন যে পরীক্ষা নেওয়া যাবে কিনা। তারা দুর্যোগ দেখলে পরীক্ষা নেওয়া বন্ধও করতে পারেন। আমরা তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেছি, তারা জানিয়েছেন ঠিকমতোই পরীক্ষা নেওয়া হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের জন্য আমাদেরও মায়া আছে, সেজন্য আমরা সব সময় মনিটরিং করেছি। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা নির্দেশ দিয়েছিলাম বন্যা কবলিত কেন্দ্রে বিলম্বে পরীক্ষা শুরু করা হবে। যে মেয়েটির কাপড় ভিজে গিয়েছিল তার বাড়ি থেকে কাপড় এনে দেওয়া হয়েছে, তাকে 1 ঘন্টা পরে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। জাতিকে জানাতে চাই, আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, ইউএনও, পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা। প্রয়োজনে তারা পরীক্ষা স্থগিতও করতে পারেন। এহসানুল হক মিলন আরও বলেন, পদার্থবিজ্ঞানের ৬ এবং ৭ দুটি প্রশ্ন ভুল হয়েছে। আমরা দায়িত্ব পেয়েছি মাত্র ৪ মাস। এই প্রশ্ন আগের মডারেটররা করেছিলেন, আমরা ক্ষমতায় এসে কোনো প্রশ্ন তৈরি করিনি। বিগত সরকারের মডারেটররাই প্রশ্ন করেছে। তবুও আমরা তাৎক্ষণিক ঘোষণা দিয়েছি প্রশ্ন দুটির ফুল মার্ক দিয়ে দেব। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।